এখন আমরা দেখব স্থানাঙ্ক থেকে কিভাবে আমরা ভেক্টরের সরণ নির্ণয় করতে পারি। কিভাবে আমরা বললাম এ বিন্দুর স্থানাঙ্ক 3, 2, 1 এবং বি বিন্দুর স্থানাঙ্ক কত আমরা বললাম 1, 2, 3। ঠিক আছে, তাহলে এ বিন্দুর জন্য আমাদের যে ভেক্টর আসবে এটা কত আমাদের ও এর মান কত হবে 3i 2j প্লাস কে, এবং বি স্থানাঙ্কের জন্য আমার ভেক্টর আসবে কত ওভি এর মান কত i প্লাস 2j প্লাস 3k। এবার আমরা বের করব কি তাদের মধ্যবর্তী সরণ, ওই সরণটাকে আমরা কি বললাম এ বি। আর সরণ এ বি ইজ ইকুয়াল টু কত হবে, জাস্ট তুমি মনে রাখবে এখানে বি পরে আছে, তার মানে ও বি ভেক্টর হবে আগে, তাহলে ও বি মাইনাস ও এ। ঠিক আছে, তাহলে এখন জাস্ট আমরা কি করবো, এই যে ও বি এর ভেক্টর আছে আই প্লাস 2j প্লাস 3k, এটা থেকে আমরা বিয়োগ করবো কি 3i প্লাস 2j প্লাস কে, এটা বিয়োগ করে দেবো। আর বিয়োগফল কত আসবে, বিয়োগফল আসবে মাইনাস 2i প্লাস 0j প্লাস 2k। আর এইটাই হলো কি আমাদের এ বি এর ভেক্টর মান বা এ বি এর সরণ ভেক্টরের মান। এখন এখানে যদি আমরা এ বি না নিয়ে আমরা কি নিতাম, আমরা নিতাম বি এ, তাহলে কত হতো, তাহলে জাস্ট ও এ মাইনাস ও বি। আর এটার মান কি আসতো, এটার মান যদি আমরা বের করি তাহলে ভেক্টরটা কি আসতো যে প্লাস 2i প্লাস 0j মাইনাস 2k। আর এটা হলে যে তখন আমাদের বিয়োগফল হতো। তোমরা যদি না বুঝতে পারো তাহলে এটা বিয়োগটা একবার করে দেখো যে এটার মান এটাই আসতো। এখন এই যে আমাদের এখানে বি এ ভেক্টর আসলো এবং আমাদের যে এ বি ভেক্টর আসলো, তাদের যদি আমরা মান নির্ণয় করি তাহলে এই যে এ বি এর মান কত আসবে, আমরা যদি দেখি যে এ বি এর মান আসবে এখান থেকে আমরা লিখতে পারি যে রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে 4 প্লাস 4 মানে রুট ওভার অফ 8। তাহলে এ বি এর মান আসতেছে আমাদের রুট ওভার অফ 8। ঠিক সিমিলার আমরা যদি বি এ এর মান নির্ণয় করি, বি এ এর মান কত আসবে, এটাও আসবে রুট ওভার অফ 8। তার মানে যখন আমরা সরণ ভেক্টর নির্ণয় করতেছি, ঠিক আছে, তাদের দিক ভিন্ন আসতেছে। দেখো এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস, তাদের দিক ভিন্ন আসতেছে কিন্তু তাদের মান কি আসবে, একই আসবে।